আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সিরাত সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আহ, ভালো আছি। আপনারা কেমন আছেন সকলে কমেন্টে ইনশাল্লাহ জানিয়ে দিবেন। আর আগের পর্বটি আপনারা সুন্দরভাবে দেখেছেন কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে আমরা আলোচনা করব, আমার হাতে যে কিতাবটা দেখতেছেন এটা হলো সিরাতে খাতামুল আম্বিয়া। এই বইয়ের আলোকেই আমরা আপনাদের জন্য ধারাবাহিক পর্ব আকারে ভিডিও নিয়ে উপস্থিত হইতেছি। তো আশা করি ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনারা অনেক উপকৃত হবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। বইটি ছোট হলেও এই বইয়ের মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটাকে লিপিবদ্ধ করেছেন অল্প অল্প করে। তো আমরা আজকে এখান থেকে আলোচনা করব নবীজির জন্ম। পৃষ্ঠা নাম্বার হলো 19, পৃষ্ঠার একদম শেষের দিকে। এখান থেকে আমরা আজকে 20 এবং 21 এই দুইটা পৃষ্ঠা আলোচনা করব। তো ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো আজকে আমরা আলোচনা করব নবীজির জন্ম মোবারক, অর্থাৎ আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে অনেক প্রতিযোগিতা, এখান থেকে অবশ্যই প্রশ্ন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এখানে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, তার জন্মকালীন কিছু পূর্বাভাস নিয়ে আলোচনা হবে। এরপরে এখানে আরেকটা জিনিস নিয়ে আলোচনা হবে, সেটা হলো পৃথিবীর বর্তমান বয়স। এটা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। এরপরে নবীজির মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তিনি কি দেখতে পেয়েছেন সেখানে একটু আলোচনা হবে। তো চলুন আমরা বই থেকে সরাসরি শুরু করে দিই। আমরা শুরু করতে চাচ্ছি 19 পৃষ্ঠার একদম শেষের দিকে, নিচের দিকে। এখানে লেখা আছে নবীজির জন্ম। এ বিষয়ে সবাই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছরের রবিউল আউয়ালে জন্মান যে বছর আসহাবে ফিল বা আব্রাহার হস্তি বাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরই জন্মগ্রহণ করেন যেই বছরটায় আব্রাহার বাদশাহ পবিত্র কাবায় হামলা করতে এসেছিল। আপনারা সকলেই জানেন যে আমাদের পবিত্র কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ তিনি অনেক সৈন্যবাহিনী নিয়ে কাবা ঘরেরকে হামলা করার জন্য এসেছিলেন। সেই কাবা ঘরকে তিনি হামলা করে ধ্বংস করতে পারে নাই। এর আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি দ্বারা ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করে। ওই পাখিগুলোর পায়ে ছোট্ট ছোট্ট পাথর ছিল, ওই পাথরগুলো ওই বাহিনীর মাথার উপরে এনে ছেড়ে দিয়েছিল। আর ছোট্ট পাথরের এতটা শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন যেই পাথরটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে মাথা ভেদ করে ওই পাথর তার শরীরকে ছিন্ন ভিন্ন করে বেরিয়ে গিয়েছিল। তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়ে মহান আল্লাহ তাআলা তার পবিত্র খানায় কাবাকে আব্রাহার বাদশার হামলা থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নবীজি কোন বছরে জন্মগ্রহণ করেছে। এর উত্তর হলো আসহাবে ফিল বা আব্রাহার হস্তি বাহিনী যেই বছর পবিত্র কাবা শরীফে হামলা করার উদ্দেশ্যে আগমন করেছিলেন, অর্থাৎ হস্তি বাহিনীর আগমনের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কোরআনেও এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। কোন ঘটনার? এই যে আব্রাহার বাদশাহ যে তার বাহিনী নিয়ে কাবায় হামলা করতে এসেছিল, এই ঘটনাটা পবিত্র কোরআনেও সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। কোরআনে কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নাই, সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে, যেটা সকলেই আশা করি জানেন। সূরা ফিলের মধ্যে যে আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই সূরার মধ্যে এই আব্রাহার বাহিনীরা যে কাবা ঘরে হামলা করতে এসেছিল, তারপরে কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন সেই ঘটনাটা সংক্ষিপ্তভাবে অল্প কথার মধ্যে ফুটিয়ে তুলেছেন। সেটা আপনারা বাংলা অনুবাদ দেখলেও সহজেই বুঝতে পারবেন।
এরপর আমরা 20 পৃষ্ঠার আলোচনায় চলে যাই। সেখানে বলা হয়েছে যে মূলত এ ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতের সূচনা হিসেবে প্রকাশ পেয়েছে। কোন ঘটনাটা? এই যে আব্রাহার বাদশাহ যে কাবাঘরকে ভাঙতে এলো আর আল্লাহ তাআলা কাবাঘরকে রক্ষা করলেন, এটা মূলত শফি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখতেছেন যে মূলত এই ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতের সূচনা হিসেবে প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আগমন করবেন, রহমাতুল্লিল আলামিন আগমন করবেন। ওই বছর আল্লাহ তাআলার ঘর কাবাকে ধ্বংস করা হবে, এটা আল্লাহ তাআলাও সহ্য করলেন না। যা কিছুদিন পরেই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবে, আর ওই বছরেই আমার খানায় কাবা শত্রুরা ধ্বংস করবে, এটা কখনো সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলা তার কাবাকে ওই বছর হেফাজত করলেন। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মান, পরবর্তী সময়ে সে ঘর হাজ্জাজ ইবনু ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরটায় জন্মগ্রহণ করেন, যেই ঘরের মধ্যে আমাদের পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরটা পরবর্তী সময়ে কার অধিকারে চলে গেল? ওই ঘরটা পরবর্তী সময়ে হাজ্জাজ ইবনে ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা মোহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল, সেই ঘরটাকে তিনি রক্ষণাবেক্ষণ করতেন। কোন কোন ইতিহাসবিদ লিখেছেন হস্তি বাহিনীর ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ঘটেছিল। অর্থাৎ এই যে হস্তি বাহিনীর ঘটনা, এই যে কাবা শরীফকে ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ সৈন্য প্রেরণ করলেন, এটা কোন সালে সংঘটিত হয়েছে? এটা হলো 571 খ্রিস্টাব্দে। অর্থাৎ আজকে বর্তমান পৃথিবীতে চলতেছে কত খ্রিস্টাব্দ? 2026। আর এই আব্রাহার বাদশাহ কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিলেন 571 খ্রিস্টাব্দে। আজ থেকে বহু বছর পিছে, প্রায় 1500 বছর আগের ঘটনা। প্রায় এটা হিসাব করলে অবশ্যই বের হবে যে 571 খ্রিস্টাব্দে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, হামলা করার জন্য হস্তি বাহিনীরা আগমন করেছিল। এর মাধ্যমে জানা গেল যে ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর নবীজির জন্ম হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর আমাদের নবীর জন্ম হয়। এটা একটা দারুণ প্রশ্ন থাকতে পারে যে ঈসা আলাইহিস সালামের জন্মের কত বছর পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়? এর উত্তর হলো 571 বছর পরে। এরপরে ইবনে আসাকির তিনি পৃথিবীর একটা সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতেছেন আমাদের সামনে। সেটি হলো কি, যে আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যখানে 1200 বছরের ব্যবধান ছিল। অর্থাৎ সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আদি পিতা। এই আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যখানে ব্যবধান ছিল 1200 বছর, অর্থাৎ 1200 বছরের ব্যবধান। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1200 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করেন। আবার নূহ আলাইহিস সালামের ইন্তেকালের 1142 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। যে নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যখানে ব্যবধান হলো 1142 বছরের ব্যবধান। এরপরে ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলতেছেন ইব্রাহিম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছরের ব্যবধান ছিল। আর মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 569 বছরের। আর দাউদ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1356 বছরের। এবং ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। এই মোটামুটি একটা সম্পূর্ণ পৃথিবীর বয়সের একটা আনুমানিক হিসেব ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। এ হিসেবে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
5032 বছরের ব্যবধান ছিল। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি একটা পৃথিবীর বর্তমান বয়সের একটা মোটামুটি হিসেব দাঁড় করাইতেছেন। সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স 5032 বছরের ব্যবধান ছিল। তো আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে আমাদের নবীর আগমন পর্যন্ত 5032 বছর। তাহলে আমরা মোটামুটি একটা পৃথিবীর হিসাব বের করতে পারি যে আজ পর্যন্ত পৃথিবীর বয়সটা কেমন হয়েছিল আনুমানিক হিসেবে। তো এটা আপনাদের কাজ, আপনারা কমেন্টে অবশ্যই এই হিসাবটা বের করে দিবেন। কিভাবে বের করবেন এই সূত্রটা আমি বলে দিতেছি। সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে যেহেতু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ব্যবধান হচ্ছে 5032 বছর, তো সুতরাং এর সাথে আদম আলাইহিস সালামের বয়সটা আগে যোগ করবেন। তাহলে একদম আদম আলাইহিস সালামের শুরুটা আমরা ধরতে পারি। তো আদম আলাইহিস সালামের বয়স হয়েছিল প্রসিদ্ধ মত অনুযায়ী 960 বছর, যা এই কিতাবের মধ্যে নিচের লাইনই আছে যে 960 বছর হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন। তাহলে 5032-এর সাথে 960 বছর যোগ করবেন। যোগ করার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তো এই 570 অর্থাৎ আদম আলাইহিস সালামের শুরু থেকে 570 পর্যন্ত মোটামুটি একটা হিসেব আমরা পেলাম। এরপরে 570 থেকে আজকের 2026 পর্যন্ত কত বছর এইটা যোগ করবেন। যোগ করলেই মোটামুটি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর বয়সটা কত হয়েছে সেটা আমরা সহজেই পারবো। এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ, সকলেই জানিয়ে দিবেন। তো এই হিসেবে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5032 বছরের ব্যবধান ছিল। তাছাড়া প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিস সালামের বয়স হয়েছিল 960 বছর। তাই আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবীজির জন্ম হয়। মোট কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আলোচনা করবেন শফি রহিমাল্লাহ। এখানে ইবনে আসাকিরের বর্ণনা তিনি তুলে ধরেছেন। এরপরে তার সিদ্ধান্তটা জানাইতেছেন যে মোট কথা আসহাবে ফিল কাবায় আক্রমণের বছরের 12ই রবিউল আউয়াল সোমবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, অর্থাৎ তার জন্মগ্রহণ করেন। স্পষ্ট শফি রহিমাল্লাহ তিনি এখানে উল্লেখ করলেন যে হস্তি বাহিনী যেই বছরে কাবায় আক্রমণ করলো ওই বছরই রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের নবীজির জন্ম তারিখ হলো 12ই রবিউল আউয়াল সোমবার দিন। এখানে অনেকেই দ্বিমত পোষণ করেন, অনেকেই বিভিন্ন মতামত দেন যে রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ অথবা এমন অনেক মত আছে যেখানে তারা উল্লেখ করেন যে না, রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেন নাই। অন্যান্য মাস যেমন রমজান, সফর এরকম মাস অনেক উল্লেখ করেন যা আসলে শুদ্ধ নয়। 12ই রবিউল আউয়াল তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। এর পক্ষেই অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছেন ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ, তিনি তার সিরাতুন নবী কিতাবের মধ্যে 12ই রবিউল আউয়াল তারিখটাকে তিনি উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে স্পষ্টভাবে হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবার বরাতে হাদিস উল্লেখ করেছেন 12ই রবিউল আউয়াল তারিখের পক্ষে। শুধু তাই নয়, ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ তার আল কামিলু ফি তারিখের মধ্যে 12 তারিখের কথা স্পষ্ট উল্লেখ করেছেন। সুতরাং আমরা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়, যেখানে আমাদের পাঠ্য বই এই সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যেও 12 তারিখের মতটাকে তিনি উল্লেখ করেছেন। যদি আমাদের প্রতিযোগিতা হয়, এই প্রশ্নটা আসে, তাহলে অবশ্যই আমরা 12 তারিখ রবিউল আউয়াল এটাই বলবো। তো এরপরে মুফতি শফি রহিমুল্লাহ চমৎকারভাবে রসুলের এই শুভ আগমনের বার্তাটা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুভ আগমন করবেন এর একটা সুন্দর বিশ্লেষণ করেছেন। সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। শফি রাহিমুল্লাহ এখানে বলতেছেন যে 12ই রবিউল আউয়াল সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য একটি দিন। এই যে 12ই রবিউল আউয়াল সোমবার, এটা একটা পৃথিবীর অনন্য দিন। সুবহানাল্লাহ, এই দিনটাই যদি না আসতো, শফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই দিনটা যেদিন পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য, এই যে এই দিনটা আমাদের নবী আসতেছেন, এই নবীর কারণেই
পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য। নবী যদি না আসতো পৃথিবী হইতো না। আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্রমালা, সাগর উপসাগর, মানুষ, জিন ইনসান ফেরেশতা, সৃষ্টিকুল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো এই 12ই রবিউল আউয়াল আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে আগমন করতেছেন। এই উদ্দেশ্যেই, এই নবীর আগমনের উপলক্ষেই নবীকে পাঠাবেন পৃথিবীতে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলতেছেন দিন ও রাতের পরিবর্তনের মূল লক্ষ্য। এই নবীর কারণেই দিন এবং রাতের পরিবর্তন হয়। নবী না আসলে দিন আসতো না, নবী না আসলে রাত হতো না। সুবহানাল্লাহি বিহামদি। আদম আলাইহিস সালাম ও তার সন্তানের গৌরব, সমস্ত আদম সন্তানের মধ্যে গৌরবান্বিত এক মহিমান্বিত সত্তা হলো রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূহ আলাইহিস সালামের কিস্তি রক্ষার মূল রহস্য, এই যে আমাদের নবী আগমন করবেন, এই আগমন করার উসিলাই সেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। সকলেই জানেন নূহ আলাইহিস সালাম তার 40 জন সফর সাথী নিয়ে, 40 জন সঙ্গী নিয়ে মহাপ্লাবনের সময় যখন আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ তুমি কিস্তি বানাও, নৌকা বানাও, সেই নৌকায় তোমার যারা সাথীরা রয়েছে, তোমাকে যারা নবী হিসেবে মানে এমন মানুষদেরকে নৌকায় উঠাও, আর বাকিগুলোকে আমি ধ্বংস করে দিব। সেখানে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি সেদিন রক্ষা পেয়েছিল একমাত্র রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করবেন তার উসিলায়। কারণ নূহ আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি বিদ্যমান ছিল। নূরে মুহাম্মাদি যদি সেদিন নূহ আলাইহিস সালামের কপাল মোবারকের মধ্যে বিদ্যমান না থাকতো, তাহলে সেই কিস্তি রক্ষা পেত না। কারণ নূহ আলাইহিস সালাম যদি ওফাত গ্রহণ করেন, ইন্তেকাল করে যান, তাহলে নূরে মুহাম্মাদি এটার অস্তিত্ব থাকে না। কারণ এক পুরুষ থেকে স্থানান্তরিত হয়ে আরেক পুরুষের মাধ্যমেই আমাদের পেয়ার হাবিব খাজা আব্দুল্লাহ কপাল মোবারকে চলে আসছিলেন। নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমাদের নূরে মুহাম্মাদিটা চলে আসছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে নূরে মুহাম্মাদি চলে আসছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো সুতরাং শফি রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলতেছেন যে নূহ আলাইহিস সালামের কিস্তি রক্ষার মূল রহস্য হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, এই যে 12 রবিউল আউয়াল সোমবার আমাদের নবী আসতেছেন, এটা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে দুই হাত তুলে বাপ বেটা ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। বাপ বেটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমাদের বংশ থেকে, আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি যিনি আমাদের বংশধরদেরকে কোরআন শিখাবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে শিখাবে, হিকমা শিক্ষাদান করবে, তাদের নফসকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম নবীর দোয়ার ফসল। মূসা ও ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, এই যে আমাদের নবী আগমন করতেছেন 12 রবিউল আউয়াল, এটা যেমনি ভাবে সৃষ্টির সূচনা থেকে আলোচনা হয়ে আসতেছে যে একজন শেষ নবী আসতেছে, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। এই সংবাদটা আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের মাঝে সুসংবাদ দিয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। যে আমার উম্মতেরা, ঈসা নবী বলতেছেন, সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা নবীর এই কথাটাকে কোট করে দিয়েছেন। ঈসা নবী বলতেছেন উম্মতদেরকে, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, আর আমার পূর্বের কিতাব তাওরাতের সত্যায়নকারী স্বরূপ আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আর আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই, মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রসুলের সুসংবাদ তোমাদের জন্য দিয়ে যাইতেছি। সেটা হলো আমার পরে এমন একজন রসুল আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা নাম হলো আহমদ। সেই নাম ধরে ঈসা নবী তার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছে যে আমার পরে এমন একটা নবী আসবে যার নাম হবে আহমদ। যদি তোমরা তাকে পাও, তার হাতে কালেমা পড়ে মুসলমান হবা। সুবহানাল্লাহি বিহামদি। তাকে নবী হিসেবে মেনে নিবা। সুবহানাল্লাহ। এই হলো ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি
অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরায় শুভাগমন করেন। তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোকরশ্মি কিরণ ছড়ায়, অন্যদিকে পারস্য সাম্রাজ্যের কিসরার শাহী প্রাসাদে ভূকম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আমাদের নবী আসতেছেন, আমাদের নবী পৃথিবীতে আমাদের নবী যখন পৃথিবীতে আসলেন তখন আশ্চর্য ঘটনা ঘটা শুরু হয়ে গেল। সেই পারস্য সাম্রাজ্যের কিসরার প্রাসাদ, সেখানে ভূমিকম্প হওয়া শুরু হলো। সেই সময়ের শক্তিশালী ক্ষমতাধর, বর্তমান যেমন আমেরিকা সম্পূর্ণ পৃথিবীকে শাসন করতে চায়, জোর জুলুম করতে চায়, ঠিক তদ্রূপ সেই সময়ে পারস্য সাম্রাজ্য ছিল, যেখানে কিসরা সেই বাদশাহ সমস্ত তার রাজ্যের মানুষদেরকে তার অনুগত্য করে রেখেছিল। তারা ছিল মূর্তি পূজারী, তারা ছিল অগ্নি পূজারী। এমন কোনো পাপ ছিল না যেটা পারস্য সাম্রাজ্যের মধ্যে ছিল না। তো ঠিক যেই সময় আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, সেই সময় সেই তার সাম্রাজ্য, সেই পারস্য সাম্রাজ্যের শাহী মসনদ থর করে কেঁপে উঠল। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝায় দিলেন যে এমন একজন রাসূল আমি আগমন করাইলাম, এমন একজন মহামানবকে আমি প্রেরণ করলাম, যার মাধ্যমে এই সাম্রাজ্য ধ্বংস হবে, যার হাতে এই সাম্রাজ্য বিজয় হবে, যার মাধ্যমে এই সাম্রাজ্যের সকল জাহিলিয়াত, সকল অন্ধকারকে দূরীভূত করা হবে। সুবহানাল্লাহ। সেই সাম্রাজ্য ভূমিকম্প হয়ে গেল, ভূকম্পন সৃষ্টি হয়। এর ফলে কিসরার শাহী প্রাসাদের 14টি চূড়া ভূপাতিত হয়। এই যে ভূমিকম্প হলো, সেই প্রাসাদের মধ্যে 14টি চূড়া সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই 14টি চূড়া বলতে আসলে এক একজনে এক এক মতামত দিয়েছেন। তো আমরা সহজভাবে বুঝতে চাই যে 14টি চূড়া হলো একটা রাজপ্রাসাদের মধ্যে যেমন গম্বুজ থাকে, ওই গম্বুজগুলো 14টা ভেঙ্গে মাটির সাথে লুটায় পড়ল নবীর আগমনের সময়। সুবহানাল্লাহ। এরপরে নবীর আগমনের সময়, জন্মের সময় পারস্যের শাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায়। পারস্যের মধ্যে একটা সাগর আছে, উপসাগর, যার নাম হলো শাওয়া। একটু স্মরণ রাখবেন, ওই সাগরের নাম হলো শাওয়া। ওই উপসাগরটা আচমকা শুকিয়ে গেল। উপসাগরের মধ্যে কত পানি থাকে, সেই পানি আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। মানুষজন অবাক হয়ে গেল, কারণ কি পানি শুকিয়ে যাইতেছে কেন? আর আল্লাহ তাআলা বুঝাই দিতে চাইলেন, সাগরের মধ্যে, উপসাগরের মধ্যে যতই পানি থাক না কেন, এই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকিয়ে দিতে পারি। ঠিক তদ্রূপ এই পারস্য সাম্রাজ্যের মধ্যে যত অনিয়ম, অপসংস্কৃতি রয়েছে, সেই অপসংস্কৃতি, পাপাচার আমি রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে যতই অপরাধ থাকুক না কেন, যদিও এই পানির মতো, এই বিশাল পানির মতো যদি অপরাধ থাকে, সেগুলো রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সংস্কার করা হবে। সুবহানাল্লাহ। এরপরে এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড, যা 1000 বছর ধরে এক মুহূর্তের জন্য নেভেনি, তাও নিজ থেকেই নিভে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর কি অসীম কুদরত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, তখন সেই পারস্যের মধ্যে তারা অগ্নি পূজারী ছিল। একটা অগ্নিকুণ্ডের মধ্যে তারা আগুন প্রজ্বলিত করে সেই আগুনের তারা পূজা করত। দীর্ঘ 1000 বছর যাবৎ ওই আগুনটা এক মুহূর্তের জন্য নিভেনি। কিন্তু আমাদের নবী 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় যখন আগমন করলেন, তখন হঠাৎ করেই ওই আগুনটা নিভে গেল। অর্থাৎ আগুন পূজা বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিলেন যে এই আগুন পূজা আর চলবে না। এই পারস্য সাম্রাজ্য সহ সারা পৃথিবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন তার হাতে বিজয় হয়ে যাবে, ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে, ইসলামের শাসন কায়েম হয়ে যাবে। সত্যি তাই হয়েছিল। নবীজির হাতেই এই অঞ্চল বিজয় হয়ে গিয়েছিল, তার সাহাবীদের হাতেই এই অঞ্চল বিজয় হয়ে গিয়েছিল। পারস্য, রোম সহ অনেক অঞ্চলেই মুসলিমদের অধিকারে চলে এসেছিল। সুবহানাল্লাহি বিহামদি। কত চমৎকারভাবে শফি রাহিমাহুল্লাহ সেই তথ্যগুলো আমাদের জন্য উপস্থাপন করতেছেন। এরপর বলতেছেন, বস্তুত এসব ঘটনা ছিল অগ্নি পূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন কি, যে এই অগ্নি পূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা। এটা পরিসমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 1000 বছরের ঐতিহ্যবাহী রোম ও সাম্রাজ্য
রোম ও পারস্য সাম্রাজ্যের পতনের ইঙ্গিত, যে 1000 বছর ক্ষমতা ধরে তোমরা বসে আছো রোমবাসীরা, পারস্যবাসীরা, সেই সাম্রাজ্য পতন হয়ে যাবে, সেই ইঙ্গিত রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন তখনই শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সহি হাদিসে বর্ণিত আছে, নবীজির জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যার আলোয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায়। অর্থাৎ আমাদের নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন মা আমিনা দেখতেছেন তার পেট থেকে কোনো সাধারণ শিশু আসতেছে না, একটা নূরের টুকরো আসতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা নূর। ওই নূরটা কেমন ছিল? ওই নূরের আলোতে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত আলোকিত হয়ে গেছিল। ওই নূরের আলোতে নবীজির আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই 1000 মাইল দূরের শামের তিনি রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। কি নবী ছিল, কি নূরময় নবী ছিল। আমাদের নবী সম্পূর্ণ একটা নূর ছিল, একটা আলো ছিল। নবীজি যখন হাসতেন, হাসি দিলে তার দাঁত মোবারক থেকে নূরের ঝলক বের হতো। সাধারণত দুনিয়ার মহিলারা যখন বাচ্চা প্রসব করে তখন বাচ্চার শরীরে দুর্গন্ধ থাকে, রক্ত পানি থাকে, নাপাক পানি থাকে, কিন্তু রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন কোনো রক্ত ছিল না, কোনো পানি ছিল না, কোনো দুর্গন্ধ ছিল না, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, নূর আর নূর। সুবহানাল্লাহ। এছাড়া কোনো কোনো বর্ণনায় রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের সময় 2 হাতের উপর ভর দেওয়া ছিল। নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন 2 হাতের উপর ভর দেওয়া, অর্থাৎ কেমন যেন একটা সেজদারত অবস্থায় তিনি পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ। এরপরে হাতে এক মুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে গেলেন। নবীজি সেজদারত অবস্থায় পৃথিবীতে আসলেন, সেজদা শেষ করলেন, এরপরে এক মুঠো মাটি নিয়ে আকাশের দিকে তার রবের পানে তাকিয়ে রইলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আমরা আগামী পর্বে নবীজির পিতা আব্দুল্লাহর ইন্তেকাল এখান থেকে আলোচনা শুরু করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর সিরাত সিরিজটা সম্পূর্ণ করুন, অনেক কিছু শিখতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান।